আজকে আমি মাছ প্রেমীদের জন্য মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। তো এইগুলো তো দেখতেই পাচ্ছেন, ছোটো ছোটো ট্যাংরা মাছ, আর এটি খেতে তো অনেক বেশি সুস্বাদু লাগে, তাই না? তো চলুন আজকে এটা কিভাবে বানিয়ে নিলাম রেসিপি, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। তো বাবা সকালে মাছ বাজারে গিয়েছিল, যা প্রতিদিনই বাবা যায়, মাছ প্রতিদিনই আনে, যা আমরা খেতে পারি না। কিন্তু আজকে ট্যাংরা মাছ দিয়ে একটি ভিন্ন রেসিপি বানাবো, তো চলুন দেখতে থাকুন। তো এদিকে প্রথমে আমি যে মাছগুলো এনেছিল এটি ভালো করে পরিষ্কার করে কুটে আমি ঘরে নিয়ে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। তো এখানে পরিমাণটা আমরা ঘরের মানুষ, ঘরের মহিলা মানুষ, আমরা পরিমাণ এমনি চোখের আন্দাজে বলে দিতে পারি। তো যারা যারা আপনারা আছেন এইভাবে রান্না করে নেবেন। তো এদিকে ভালো তেল, সরিষার তেলটা গরম করে আর এটা আমরা দিয়ে দিব। তো এদিকে মাছটা ভাজা হতে হতে তো এখানে আমি লাউর ডুগু নিয়েছি আর নিয়েছি আলু। এভাবে সুন্দর করে বড় বড় লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেবেন। তো এখানে নিয়েছি মরিচ, পেঁয়াজ কুচি আর নিলাম রসুন কুচি। তো এইগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, কিন্তু তোলার যে ক্লিপটা এটা ডিলিট হয়ে গেছে, সরি ফর দ্যাট। তো আমরা এটাকে ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে আমরা ভেজে নিব। তো ভালো করে সুন্দর করে ভাজতে ভাজতে এখন আমরা যে আলুগুলো ছিল ওইগুলোকেও ভেজে নিব। এর সাথে আপনারা রান্নার মধ্যে কে কে আলু পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আলু বন্ধুকে আমার সব ভেজিটেবলের মধ্যে অনেক বেশি প্রিয় সবজি, আমার কাছে আলু সবজিটা তো অনেক বেশি প্রিয়। তো এদিকে আলুটাও সুন্দর করে আমরা এক সাইডে ভেজে নিলাম। তো ভাজার জন্য এখানে একটু এটাকে সফট করার জন্য আমরা দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে বাটা মরিচ। তো এখানে আমি লঙ্কা ইউজ করব না, যে লঙ্কা গুঁড়োটা থাকে এটা ইউজ করব না। তো আপনারা কারা কারা কাঁচা লঙ্কা দিয়ে রান্না খেতে পছন্দ করেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মশলাটা কষানোর জন্য আমি একটু ঢেকে রেখেছিলাম। তো মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমরা একটু পরিমাণ মতন ঝোল দিয়ে দিব মশলাটাকে আর একটু কষানোর জন্য। তো মশলাটাকে যখন ভালো করে কষানো হয়ে যাবে, আপনারা চাইলে ভালো করে আরও একটু জল দিয়ে দিতে পারবেন, যে একবারে ফুটিয়ে নিলেও ভালো হবে। তো জলটাকে ভালো করে 5 মিনিটের জন্য আমরা ফুটিয়ে নিব। ফুটিয়ে আমরা এখন দিয়ে দিব লাউর ডুগুগুলা। তো লাউর ডুগু দিয়ে রান্না খেতে এই সিজন অনেক বেশি সুস্বাদু হয়। আর এই লাউর ডুগুগুলো না দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল, অনেক সুন্দর সুন্দর লাগছিল না, তাই। তো এইগুলোকে সুন্দর করে যখন লাউ ডুগুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন আপনারা ট্যাংরা মাছটি যে ভেজে রেখেছিলাম এগুলোকে আমরা দিয়ে দিব এর মধ্যে। আর আমি না ট্যাংরা মাছ এভাবেও ডাল রান্না দিয়ে খেতে পারি, অনেক বেশি সুস্বাদু লাগে। তো আমাদের এদিকে মাছটা তো রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কথা বলতে বলতে এদিকে আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু ছিল, কারণ লাউডুগুলো না অনেক জুসি জুসি লাগছিল, ফ্লেভারফুল। তো আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যারা যারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।